আকারে আমি সব কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি তিল বাদামের বরফি বানিয়েছি, যেটা ক্যালসিয়ামে ভরপুর, ভীষণই হেলদি একটা ডিশ। তো রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো তিল বাদামের বরফি বানাতে দেখুন, এখানে আমি সাদা তিল নিয়েছি। তো সাদা তিল এখানে 250 গ্রাম আছে। আর এখানে আমি বাদাম নিয়েছি, যেটা হচ্ছে রোস্টেড বাদাম আছে, যেটা 100 গ্রাম 150 গ্রামের মতো বাদাম আছে। তো এবার আমি তিলটাকে ড্রাই রোস্ট করে নেব। তো চলুন বন্ধুরা, এবার আমি যে তিল বাদামের বরফি বানাচ্ছি সেটা বানাই। তো এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো তিলটা আমি এবার দিয়ে ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে বানাচ্ছি, কারণ স্টিমটা যদি জোরে দেব, ফুল ফ্লেমে থাকলে পুড়ে যেতে পারে। সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে আমি রোস্ট করে নেব। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি আর 1-2 মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেবো। এবার এই তিলটাকে আমি এরকম একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে আমি হালকাভাবে এটা আমি গুঁড়ো করে নেব। তো দেখুন এখানে তিলটা কিন্তু আমি এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি, খুব হালকা, একদম কিন্তু পুরো গুঁড়ো করিনি, একটু হালকা গ্রানেন্স আছে, যাতে মুখে একটু লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর যখন এটা আপনারা ঘোরাবেন একবারে টানা করবেন না, তাহলে কিন্তু তিল থেকে তেলটা ছাড়বে। অন অফ করতে করতে গুঁড়োটা করবেন। আর আমি এবার এখানে রোস্টের যে বাদামটা রেখেছি, ভাজা বাদাম, এবার এই বাদামকেও আমি খুব হালকাভাবে ঘুরিয়ে নেব। বাদামটাকেও আমি তিলের মতো ওইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে তো তিল আর বাদাম তো আমি গুঁড়ো করে নিয়েছি, এবার বরফি করবার পালা। তো চলুন এবার বরফিটা বানাই। আজকে কিন্তু বরফিটা আমি এই গুড় দিয়ে বানাবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। তো কড়াইতে তো ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে একবার একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে গুড়গুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি আখের গুড় নিয়েছি, গুড়গুলো দিয়ে দিচ্ছি। এবার গুড়টা নাড়াচাড়া করব, করে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। দেখুন গুড়টা থেকে কিন্তু কি সুন্দর একদম লিকুইড ফর্মে আসছে, সলিড থেকে। তো আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে যাতে গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়, সেই কারণের জন্য একটু জল দিয়ে দেব। দিয়ে একদম লো ফ্লেমে এই গুড়টাকে আমি এবার গলতে দেব। এখানে তো গুড় পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি তিল আর বাদাম যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ধীরে ধীরে এই তিল আর এই বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইবার এই গুড়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আপনারা তো সবাই জানেন
যে তিলের কতটা উপকারিতা, ক্যালসিয়ামে ভরপুর, এর মধ্যে আয়রন আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো রেগুলার যদি এটা সাদা তিল খাওয়া যায়, ডায়েটের মধ্যে যদি তিল রাখা যায়, তাহলে কিন্তু এই যে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে শরীরে, সেটা কিন্তু থাকে না। আপনারা যেভাবে খুশি এইভাবে যদি আপনারা বরফি বানিয়ে খান, লাড্ডু বানান, যেভাবে খুশি যদি তিলকে এমনি ড্রাই রোস্ট করে দুধের সাথে যে কোনোভাবে খেলে খুব উপকার। তো আমি এবার এটা হালকা হাতে নাড়াচাড়া করব, করে কিন্তু আমি নামিয়ে ফেলব। তো দেখুন এইভাবে কিন্তু ননস্টপ চালাতে হবে। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু না তিল একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম একটু ক্রাঞ্চি ব্যাপারটা রাখার জন্য। এবার আমি ওপর থেকে একটু এই রোস্টেড তিল আরেকটু ছড়িয়ে দিলাম। এভাবে একটু রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি একটু বাদামও রেখেছি, বাদামটাও দিয়ে দিচ্ছি। তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আজকে তিল বাদামের বরফি। তা আমি এবার গ্যাসটা অফ করে দেবো। দেখুন একটা জায়গায় পুরো ডো হয়ে যাচ্ছে। যখন এই অবস্থায় আসবে তখন বুঝতে হবে যে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। তো এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি ঘি কিন্তু আমি মাখিয়ে রেখেছি। এবার এটা আমি থালার মধ্যে নামিয়ে দেব। তো এখানে দেখুন থালায় তো এইভাবে আমি নিয়ে নিয়েছি সাজিয়ে। তো আমি ওপর থেকে একটু আবার ড্রাই রোস্ট তিল যেটা আছে ওটা আমি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিলেও চলে। তো এইভাবে পুরো তিলটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। দেওয়ার পরে আমি এবার ছুরির সাহায্যে কেটে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। পুরো বরফির শেপে আমি এইভাবে কেটে নেব সব। তো এইভাবে সব বরফির আকারে আমি সব কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকে তিল বাদামের বরফি আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। ভীষণই একটা হেলদি আইটেম। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে তো খুবই ভালো লাগে। ফুরজুইর বৈশাখী চ্যানেলটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।